আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়াসিন শেখ। তো এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল ইয়াসিন গ্রিন লাইফ। তো এই পেজ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, আর আপনার কৃষিপ্রেমিক বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার ছাদ বাগানে পোকার আক্রমণ থেকে ঘরোয়া উপায় কিভাবে আপনারা মুক্তি প্রতিকার পেতে পারেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে বলবো, তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন আশা করি। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। তো ঘরোয়া উপায়ে জৈব কীটনাশক তৈরির জন্য সর্বপ্রথম আপনারা হুইল পাউডার অথবা ডিটারজেন্ট পাউডার যে নামেই চিনেন সেটি ব্যবহার করবেন সর্বপ্রথম। এরপর 1 লিটার পানিতে 1 চামচ ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর নেবেন হচ্ছে নিম পাতা, অর্থাৎ নিম পাতার নির্যাস অথবা রস নেবেন, নিয়ে এবং হলুদের গুঁড়া, পাশাপাশি কিছু হলুদের গুঁড়া নেবেন, নিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ওটা রেখে দিবেন। রাখার পর স্প্রে মেশিনে ভরে এরপর আপনারা স্প্রে করতে পারবেন। এটি মাসে একবার অথবা 15 দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করলে খুব ভালো হবে। তো আজকের ভিডিও আরেকটু কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক। তো অনেকের কমন একটা সমস্যা হচ্ছে, এই যে আমার পাশে সবেদা গাছ দেখতে পাচ্ছেন, এই সফেদা গাছের ফুল ঝরে যাচ্ছে। দেখেন আমার কাছে ফুল আসছে কিন্তু একটাও ঝরেনি। তো ওই নিয়ে আগেও ভিডিও দিয়েছি, অনেকে বুঝতে পারেননি, অনেকে কমেন্টে বলছেন যে আমাদের কাছে ফুল ঝরে যাচ্ছে, আপনার ভিডিওটা একটু বুঝতে পারিনি, একবার একটু ভিডিও করে দেখান। তো এই দেখেন এই গাছে কিন্তু ভরপুর ফুল আসছে। ঠিক আছে, তো এই গাছে আজকে আমি একটা টেকনিক শিখাই দেবো, আবারও সেই টেকনিকটা শিখাবো, সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তো দেখেন শিখাই দিচ্ছি। এই দেখেন এখানে একটি ফুল দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ফুটছে। তো এটি ফুটার পর কি করবেন দেখেন, আমি দেখাই দিচ্ছি। এই দেখেন ভালোভাবে খেয়াল করবেন। এই দেখেন এইখানে ধরবেন, তখন ফুলটা ফুটবে, এভাবে একটু ঘুরাই দিবেন। এই দেখেন এভাবে একটু করে দেবেন, হালকা জোরে দিবেন না, হালকা একটু চেপে একটু হালকা এভাবে, এই দেখেন এভাবে ধরবেন, দিয়ে এভাবে এভাবে করে দেবেন। পরাগনের কাজটাও কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এইভাবে। তো এইভাবে কিন্তু পরাগনটা সম্পূর্ণ হয়ে যাবে। আর অন্যান্য গাছের ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের পরবর্তী কী নিয়ে ভিডিও চান তো জানাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আগামীতে কী নিয়ে ভিডিও পেতে চান সমস্যা নেই, কমেন্ট করবেন, ইনশাল্লাহ সেই রিপ্লাই ভিডিও তৈরি করব।